নির্বাচনের জন্য যত দ্রুত ব্যবস্থা নেওয়া যায় করতে হবে। এই পিয়ার আন্দোলন এটা হলো দর কষাকষির আন্দোলন। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের সম্ভাব্য শিডিউল ঘোষণা করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে, সেই নির্বাচনে আপনাদের প্রাণপ্রিয় নেতা জননেতা আসম আব্দুর উড়ে এসে দূরে বসে নাই। আসম আব্দুরের শিকড় রামগতি কমলনগরে অনেক গভীরে। বন্ধুগণ, আজকের এই সম্মেলনে বলতে চাই, আমরা সকল ঐক্যবদ্ধ হন, অন্যায় লুটপাট জুলুম অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আগামী পার্লামেন্ট নির্বাচনে আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী, আজকের এই সভার প্রধান অতিথি মিসেস তানিয়া রবকে আমরা পার্লামেন্টে পাঠাবো ইনশাল্লাহ। পিয়ার পদ্ধতির কারণে নেপালে 17 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়েছে এবং পৃথিবীর যে যে দেশে পিয়ার আছে প্রত্যেকটা দেশে 1 বছর 2 বছরের বেশি সরকার স্থায়িত্ব হয় না, আর তাতে জনগণেরও উন্নয়ন হয় না। এই পিয়ার আন্দোলন এটা হলো দর কষাকষির আন্দোলন, মাঠ গরম করার আন্দোলন, তাদের কর্মীদেরকে সজীব করার আন্দোলন। এবং এই আন্দোলনের পিছনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। এই নির্বাচনের পিছনে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। এই নির্বাচন যাতে যথাসময়ে হয়, সঠিক সময় হয়, সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে দ্বিবার্ষিক এই সম্মেলন অত্যন্ত চমৎকার হয়েছে। আমি প্রথমেই বলেছি, কৃতজ্ঞ চিত্তে বলছি, আপনারা যেভাবে একাত্তা হচ্ছেন, চমৎকার। এটা ঐক্যের শক্তির বিরুদ্ধে কিছু নাই, কিন্তু যত সংকট থাকুক, আজকে আমি আপনাদেরকে নির্দেশ দিয়ে যাব, সংকট ঘরে বসে ঠিক করবেন, রাস্তায় হাতে হাত মিলিয়ে হাঁটবেন, তবেই কিন্তু আমাদের শক্তি বৃদ্ধি পাবে। এর বাইরে কোনো কথা হবে না। ব্যক্তিগতভাবে কোনো বিষয় নিয়ে, কারো আচরণ নিয়ে আমরা মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। যদি আমরা করি, আমাদের ভিতরে শত্রু ঢুকবে, আমাদের ঐক্য নষ্ট করবে, আমাদের শক্তি নষ্ট করবে। সুতরাং আজকে আপনাদের এই সম্মেলনে আমাকে প্রধান অতিথি করে নিয়ে এসেছেন, আমি বলবো আপনারা আমার কথাটা মানবেন। যত প্রবলেম থাকুক, ঘরে কথা বলবেন, বাইরে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। তবে যে আয়োজন করেছে, সে আয়োজন সার্থক হতে চলেছে আমি মনে করছি। এভাবে আমরা মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে থাকবো, কথা বলবো। রামগতির উন্নয়নের যে ধারাবাহিকতাটা, সেটা রক্ষার জন্য আমাদের যে চেষ্টাটা করতে হবে। সামনে যদি নির্বাচন হয়, বলছি আমি, আপনারা আমাদেরকে এই বিষয়টা নিয়ে শক্তিশালী করার চেষ্টা করবেন। আমি আপনাদের নেতার পক্ষ থেকে বলেছি, উনি আমাকে অনুমতি দিয়েছেন, আমি এসেছি, কথা বলছি। যদি আপনাদের হৃদয়ে ঠাঁই দেন, মা বোনেরা যদি মনে করেন যে এই ভদ্রমহিলা যা কথা বলেছে তা চেষ্টা করবে, তাহলে আপনাদের হৃদয়ের জায়গা থেকে আমাদের জন্য চেষ্টা করবেন। আমরা রামগতির উন্নয়ন করব। জাতীয় রাজনীতি নিয়ে একটি কথা বলতে চাই। ইন্টিরিয়াম গভর্নমেন্ট ঐক্য কমিশনে যারা রয়েছেন, তাদেরকে বলছি, অবশ্যই নির্বাচনের জন্য যত দ্রুত ব্যবস্থা নেওয়া যায় করতে হবে। আপনারা যে পিআর পদ্ধতি, আপনাদের সংস্কার কমিশনের অন্যান্য বিষয় নিয়ে যে কালক্ষেপণ করছেন, তা দিয়ে কিন্তু আমার রাষ্ট্র বড় ঝুঁকিতে পড়ে যাচ্ছে। আমরা রাষ্ট্রটাকে ঝুঁকির মধ্যে রাখতে চাই না। পাশাপাশি কেন আপনাদের আন্তরিকতার অভাব? জুলাই সনদ নিয়ে আপনাদের এত অবহেলা কেন? জুলাই সনদ তো হতে হবে। ছেলেরা জীবন দিয়েছে না, সেই ছেলেদের চাহিদা মতো সেই ছেলেদেরকে রক্ষা করার জন্য এবং এই ধরনের অভ্যুত্থান যাতে একটি উচ্চ মার্গে জায়গা পায়, তার জন্য আমাদের জুলাই সনদ হওয়া দরকার। জুলাই সনদের সাথে সাথে অনেকগুলো সংস্কার হয়েছে, যেটা বাংলাদেশ যদি ভবিষ্যতে নির্বাচিত সরকার এগুলো পদক্ষেপ নেয়, অনেকগুলো করতে তারা বাধ্য হবে তখনই যখন জুলাই সনদে স্বাক্ষর হবে। সেটার জন্য কোনো দলের গড়িমসি আছে। আমরা ওই ছাত্রদের, ওই শহীদ ছাত্রদের, আর যারা যুদ্ধাহত হয়েছে ওই জুলাই যুদ্ধে, যারা চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, সেই ছাত্র জনতার পাশে রয়েছি। সুতরাং জুলাই সনদ দ্রুত সই করুন, এটা পাশ করুন, এবং যারা নির্বাচিত হয়ে আসবে তারা প্রথম সংসদটা এই পরিবর্তনের জন্য, এই সংস্কারগুলোর জন্য, সংস্কার সবার
অধিবেশন দিয়ে এগুলোকে পাশ করিয়ে নেবেন, তবেই আমাদের দেশে অন্যায়ের বিরুদ্ধে যুগ যুগ ধরে জুলাই সনদকে মাথায় রেখে আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের যে কোনো সময় তো যে কোনো বিষয় নিয়ে আন্দোলন সংগ্রামের দরকার হতে পারে, তাই তো? সুতরাং সেই পথটা খোলা রাখুন, তবে এ দেশও এগোবে, সংস্কারও হবে, মানুষও মুক্তি পাবে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোটা লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। তাও না, ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।